সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের নবম অধ্যায়ের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব। আমি মনে করি এই ক্লাসটা তোমরা যদি মনোযোগ সহকারে লক্ষ্য করো তাহলে তোমরা অনেক উপকৃত হবে। এবার দেখে নেওয়া যাক এই অধ্যায়ের মূল টপিকসগুলো কী, অর্থাৎ এখন আমরা যে কী বিষয় নিয়ে আলোচনা করব। 1 নম্বর, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় এবং এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করব। এই যে সূত্রগুলো আছে সূত্রগুলো প্রমাণ করব। এখানে যেটা আছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা কীভাবে হয়। আরেকটা হলো 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব। এরপরে হলো সাইন এ ইকুয়াল টু 3/4 হলে এ কোণের যে অন্যান্য যে ত্রিকোণমিতিক অনুপাত আছে, অর্থাৎ এখানে সাইন দেওয়া আছে, আমরা কস, ট্যান, কট, সেক, কসেক এগুলো নির্ণয় করব। এগুলো শিখব কীভাবে নির্ণয় করা হয়। তো এগুলো ছিল আমাদের আজকের টপিকস। প্রথমে আসি যে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত কীভাবে নির্ণয় করব। মনে করো এক্স ও এ একটি সূক্ষ্মকোণ, এটা হলো কি, মনে করি এক্স ও এ একটি সূক্ষ্মকোণ, ও এর উপর পি একটি বিন্দু নেই, পি হতে ও এক্স এর উপর পি এম লম্ব আঁকি। ফলে এখানে পি ও এম একটি সমকোণী ত্রিভুজ গঠিত হলো। এখন কোণ এক্স ও এর ত্রিভুজ পি ও এম এর পি এম, ও এম এবং ও পি বাহুগুলো থেকে যে 6টি অনুপাত উৎপন্ন হয় তাদেরকে কোণ এক্স ও এর ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়। এবং এখানে যেটা ধরা হয় এবং এদের প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে নামকরণ করা হয়। এখানে আমরা যদি ধরি যে ও এম ইকুয়াল টু হবে, যেহেতু এটা কোণ, এটার ও এম এটাকে বলা হয় বিপরীত বাহু, পিএম হলো বিপরীত বাহু, ও এম ইকুয়াল টু সন্নিহিত বাহু, আর ও পি হলো অতিভুজ। আমরা এগুলো পাই গেলাম। এটাকে আমরা ধরলাম বিপরীত বাহু, অনেকে আবার কেউ লম্ব বলে। তারপর ও এম এটাকে আমরা ভূমিও বলতে পারি, আর এটা হলো ওপি হলো অতিভুজ। এখানে কোণ এক্স ও এ এর সাপেক্ষে আমরা যদি ধরি যে সাইন থিটা ইকুয়াল টু বিপরীত বাহু অর্থাৎ পি এম বাই ওপি। পিএম বলতে কি বোঝায়? পিএম বলতে বোঝায় বিপরীত বাহু বাই ওপি মানে অতিভুজ। কস থিটা হবে ও এম বাই ওপি। ও এম বলতে এটাকে কি বোঝায়? সন্নিহিত বাহু বাই অতিভুজ। ট্যান থিটা ইকুয়াল টু আমরা ধরতে পারি ট্যান থিটা পি এম বাই ও এম। বিপরীত বাহু বাই
সন্নিহিত বাহু। cot theta equal to OM by PM। OM বলতে সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু। sec theta এটা আমরা পাবো cosec থিটা সমান আমরা পাবো এভাবে আমরা ছয়টা ত্রিকোণমিতিক যে অনুপাত আছে ছয়টারে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা বের করলাম। অর্থাৎ সাইন থিটা ইকুয়াল টু বিপরীত বাহু ভাগ অতিভুজ, কস থিটা ইকুয়াল টু সন্নিহিত বাহু ভাগ অতিভুজ, ট্যান থিটা ইকুয়াল টু বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু, কট থিটা ইকুয়াল টু সন্নিহিত বাহু ভাগ বিপরীত বাহু, সেক থিটা ইকুয়াল টু অতিভুজ ভাগ সন্নিহিত বাহু, কসেক থিটা ইকুয়াল টু অতিভুজ ভাগ বিপরীত বাহু। আমরা এগুলা ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করলাম এবং এদের মধ্যে সম্পর্ক আমরা যদি দেখি, এখানে আমরা যদি দেখি সাইন থিটা ইকুয়াল টু আছে, এখানে কি সাইন থিটা ইকুয়াল টু বিপরীত বাহু ভাগ অতিভুজ, কসেক থিটা ইকুয়াল টু দেখেন কসেক থিটা ইকুয়াল টু এখানে কি আছে যে অতিভুজ বাই বিপরীত বাহু, তার মানে কি এটার পুরোপুরি এটার বিপরীত। এখানে সাইন থিটা ইকুয়াল টু বিপরীত বাহু ভাগ অতিভুজ আর এখানে কসেক থিটা ইকুয়াল টু অতিভুজ ভাগ বিপরীত বাহু। অতএব আমরা লিখতে পারি যে সাইন থিটা ইকুয়াল টু 1 cosec থিটা, যেহেতু এটার পুরোপুরি বিপরীত এটা। আবার আমরা লিখতে পারি cos থিটা ইকুয়াল টু, এখানে আমরা দেখি এখানে আছে সন্নিহিত বাহু ভাগ অতিভুজ, এখানে আছে অতিভুজ ভাগ সন্নিহিত বাহু, তার মানে এটার বিপরীত এটা। সেক্ষেত্রে আমরা লিখতে পারি cos থিটা ইকুয়াল টু 1/sec থিটা। ট্যান থিটা যদি দেখি, ট্যান থিটা এটার বিপরীত এটা, এখানে বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু, এখানে সন্নিহিত বাহু ভাগ বিপরীত বাহু, তার মানে এটার বিপরীত যেহেতু এটা, আমরা ট্যান থিটা ইকুয়াল টু লিখতে পারি 1/cot থিটা। আবার cot থিটা ইকুয়াল টু লিখতে পারি ঠিক একইভাবে 1/tan থিটা, sec থিটা ইকুয়াল টু 1/cos থিটা, cosec থিটা ইকুয়াল টু 1/sin থিটা। আমরা কিন্তু এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো থেকে আমরা এখানে কয়েকটা সূত্র পাইলাম। এই সূত্রগুলো কিন্তু আমরা যখন অঙ্ক করব, এই অঙ্ক করার সময় এই সূত্রগুলো আমাদের কাজে লাগবে। এরপরে আরও আছে, যেমন আমরা যদি দেখি এটার ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে ট্যান থিটা কট থিটা, আমরা যদি ট্যান থিটা আর কট থিটাটা বের করতে চাই, এখানে ট্যান থিটা যদি দেখি, ট্যান থিটা ইকুয়াল টু যেমন লেখা হয়েছিল PM/OM, এইটাকে আমরা যদি PM-কে যদি OP এবং OM-কে যদি OP দ্বারা ভাগ করি তাহলে কি আসে? PM-কে যদি OP এবং OM-কে যদি OP দ্বারা ভাগ করি তাহলে কি হয়? তাহলে PM বলতে কি বোঝায়? সন্নিহিত বাহু, না সরি বিপরীত বাহু, আর OP বলতে অতিভুজ। তার মানে আমরা এটা বলতে পারি যে সন্নিহিত বিপরীত বাহু ভাগ অতিভুজ, তার মানে কি হবে? সাইন থিটা।
তার মানে বিপরীত বাহু অতিভুজ মানে কি সাইন থিটা। আবার ও এম ভাগ ওপি, ও এম মানে কি সন্নিহিত বাহু, ভাগ ওপি মানে অতিভুজ, সন্নিহিত বাহু ভাগ অতিভুজ, তার মানে কি কস থিটা, এই যে কস থিটা। সেক্ষেত্রে আমরা আরেকটা সূত্র পাইতে পারি যে ট্যান থিটা ইকাল টু সাইন থিটা বাই কস থিটা। আরেকটা সূত্র আছে কট থিটা। আমরা যদি কট থিটা এটা শুধু উল্টায় যদি দিই তাহলে আমরা ওখানে কট থিটা মানটা পাই যাব। কট থিটা ইকাল টু, যেমন এখানে আমরা পাইলাম ও এম বাই পি এম, দুটাকে আমরা যদি অতিভুজ দ্বারা ভাগ করি অর্থাৎ ও এম বাই ওপি আর পি এম বাই ওপি, ও এম বাই ওপি, ও এম বাই ওপি, ও এম সন্নিহিত বাহু, ওপি মানে অতিভুজ, সন্নিহিত বাহু ভাগ অতিভুজ মানে কি কস থিটা, কস থিটা। পি এম বাই ওপি, পি এম বাই ওপি, পি এম, পি এম বলতে কি বোঝায়, পি এম বলতে বিপরীত বাহু ভাগ অতিভুজ, বিপরীত বাহু ভাগ অতিভুজ মানে কি সাইন থিটা, সাইন থিটা। তার মানে কস থিটা আমরা আরেকটা সূত্র পাইতে পারি কস থিটা ভাগ সাইন থিটা। এইভাবে আমরা সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করলাম এবং এদের মধ্যে সম্পর্ক আমরা বের করলাম। এই যে বিভিন্ন এখানে যে ত্রিকোণমিতিক অনুপাত আছে তাদের মধ্যে সম্পর্কগুলো বের করলাম। এই সম্পর্কগুলো থেকে কিন্তু অনেক সূত্র আছে এবং এই সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে। আমরা অঙ্ক করার সময় এগুলো আমরা প্রয়োগ করব। এইবার দেখে নেওয়া যাক সূত্রগুলোর প্রমাণ। এখানে যেমন দেওয়া আছে যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা কিভাবে আসে। তারপর এখানে আছে যে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আমরা যদি দেখি সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু যদি 1 হয়, এই চিত্রটা অঙ্কন করার সময় যে কথাগুলো আমি প্রথমে বলছিলাম সেগুলো প্রথমে বলতে হবে, লিখতে হবে। লেখার পরে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এটা যদি প্রমাণ করতে চাই তাহলে এটা কিভাবে এখন করব। শেষের যে অংশটা আছে আমি প্রথমটা না বলি, শুধু শেষেরটা বলতেছি, প্রথমটা তো প্রথমে বলা হয়ে গেছে। এখন এখানে দেখি যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা, সাইন বলতে কি বোঝায়, এই যে সাইন বলতে পি এম বাই ওপি, পি এম বাই ওপি এই যে হোল স্কয়ার প্লাস কস বলতে কি বোঝায় ও এম বাই ওপি, এটার পর এই যে হোল স্কয়ার। এখন যেহেতু এটার উপর স্কয়ার আছে আমরা লিখতে পারি পি এম স্কয়ার বাই ওপি স্কয়ার প্লাস ও এম স্কয়ার বাই ওপি স্কয়ার। এই দুইটা যদি লসাগু করা হয় তাহলে ওপি স্কয়ার, এখান থেকে তাহলে থাকবে পি এম স্কয়ার প্লাস ও এম স্কয়ার ইকুয়াল টু, আমরা যদি দেখি পি এম স্কয়ার প্লাস ও এম স্কয়ার, তার মানে কি আবার ওপি স্কয়ার লেখা যায়। যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এখানে যদি দেখি যে বিপরীত বাহুর উপর স্কয়ার প্লাস সন্নিহিত বাহুর উপর স্কয়ার ইকুয়াল টু অতিভুজের উপর স্কয়ার, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি যে ও পি স্কয়ার বাই ও পি স্কয়ার। দুইটা যদি কাটাকাটি করি তাহলে কি আসবে, এই যে 1। এইভাবে আমরা সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এটা প্রমাণ করতে পারবো। তবে পরীক্ষার সময় আমরা যদি এই অংশটা লিখি, শুধু এটা লিখলে হবে না, আমি প্রথমে যে অংশটা বলেছিলাম ওই অংশটা কিন্তু লিখতে হবে, তারপরে এই অংশটা লিখতে হবে। এরপরে আসি যে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এটা কীভাবে প্রমাণ হবে। তাহলে এটা প্রমাণিত কিন্তু হয়ে গেল। আমরা লিখতে পারি শেষে যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1 রুট। এরপর দেখি যে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা কীভাবে আসে। সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা, সেক স্কয়ার থিটা, তাহলে সেক বলতে কি বোঝায়, এই যে আমরা প্রথমে বের করেছিলাম সেক বলতে ওপি বাই ও এম, ওপি বাই ও এম হোল স্কয়ার মাইনাস
tan, tan বলতে PM বাই OM, OM হোল স্কয়ার। তাহলে এটার ক্ষেত্রে দাঁড়ায় OP স্কয়ার বাই OM স্কয়ার মাইনাস PM স্কয়ার বাই OM স্কয়ার। আমরা যদি এটা লসাগু করি তাহলে হবে OM স্কয়ার OM স্কয়ার লসাগু করলে হবে OM স্কয়ার। তাহলে এখানে আসে OP স্কয়ার মাইনাস PM স্কয়ার। এখন OP স্কয়ার মাইনাস PM স্কয়ার ইকুয়াল টু কি বোঝায়? OP স্কয়ার মাইনাস PM স্কয়ার ইকুয়াল টু, আমরা যদি দেখি যে এটা একটা যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা তো জানি যে অতিভুজ স্কয়ার, তার মানে কি OP স্কয়ার ইকুয়াল টু OM স্কয়ার প্লাস PM স্কয়ার। আচ্ছা, এটা ইকুয়াল টু আমরা যদি OP স্কয়ার লিখি তাহলে এখানে কি দাঁড়ায়? আমার দরকার হলো OP স্কয়ার মাইনাস PM স্কয়ার। ও প্রথমটা ঠিক ছিল, সরি, OP স্কয়ার। তাহলে এখানে দাঁড়ায় OP স্কয়ার মাইনাস PM স্কয়ার। তাহলে এখানে কি দাঁড়ায়? OM স্কয়ার। তাহলে OP স্কয়ার মাইনাস PM স্কয়ার ইকুয়াল টু কি পাইলাম? OM স্কয়ার। তার মানে উপরে হবে OM স্কয়ার, নিচে হবে OM স্কয়ার। কাটাকাটি করে তাহলে কি আসে? এই যে 1। তার মানে আমরা এটা পাই গেলাম, অর্থাৎ সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1। অতএব সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা এভাবে বের করতে হবে। এখানে আরেকটা সূত্র আছে, তোমরা নিজে সেটা করবা। সেটা হলো কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা তোমরা নিজেরাই বাসায় প্র্যাকটিস করবো। এরপরে আসি 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে বের করা হয়। প্রথমে দেখি যে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত যদি নির্ণয় করতে চাই, প্রথমে আমাদেরকে একটা 30 ডিগ্রি কোণ নিতে হবে। প্রথমে নিলাম যে এক্স ও এ একটি 30 ডিগ্রি কোণ এবং ও এ বাহুর উপর পি একটি বিন্দু, পি বিন্দু হতে ও এক্সের উপর PM লম্ব আঁকি। PMকে কিউ পর্যন্ত বর্ধিত করি যেন PM ইকুয়াল টু MQ হয়। ও কিউ যোগ করে বি পর্যন্ত বর্ধিত করি। এখন যদি দেখি যে PM ইকুয়াল টু MQ হয়, তাহলে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে অবশ্যই এটাও 30 ডিগ্রি হবে। আর এটা যেহেতু 90 ডিগ্রি, এটা লম্বভাবে আস্তে আস্তে, তাহলে এটাও 90 ডিগ্রি হবে। আর এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটাও 60 ডিগ্রি হবে, কারণ আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন এখানে এটা যে উৎপন্ন হলো, এখানে আমরা এখন দেখতে পাই যে দুইটা ত্রিভুজ, একটা হলো POM আর একটা হলো QOM। এই দুইটা ত্রিভুজের মধ্যে ত্রিভুজ POM এবং ত্রিভুজ QOM, দুইটা ত্রিভুজের মধ্যে কি কি সমান? PM বাই QM, PM ইকুয়াল QM, আর OM বাহু হলো সাধারণ। তার মানে কি এই OM বাহুটা এই ত্রিভুজের ক্ষেত্রেও আছে, আবার এই ত্রিভুজের ক্ষেত্রেও আছে, কাজে এটা হলো একটা সাধারণ বাহু।
এখন সবগুলো যদি মিলে যায় তাহলে আমরা বলতে পারি হ্যাঁ এগুলো যদি মিলে যাচ্ছে তার মানে কি এখানে অন্তর্ভুক্ত কোণ PMO ইকুয়াল টু অন্তর্ভুক্ত কোণ QMO ইকুয়াল টু 90 ডিগ্রি, যে দুইটা 90 ডিগ্রি সবগুলো যেহেতু মিলে যাচ্ছে তার মানে আমরা বলতে পারি যে দুইটাই সর্বসম। অতএব POM সর্বসম ত্রিভুজ QOM। যেহেতু দুইটা ত্রিভুজে পুরোপুরিভাবে মিলে গেল তাহলে আমরা বলতে পারি অতএব POM সর্বসম ত্রিভুজ QOM, এই দুইটা ত্রিভুজ পুরোপুরিভাবে সর্বসম হয়ে গেল। এখন এখানে যদি আমরা দেখি এখানে OPM ইকুয়াল টু 60 ডিগ্রি, OQM ইকুয়াল টু 60 ডিগ্রি, POM ইকুয়াল টু QOM ইকুয়াল টু 30 ডিগ্রি। আমরা যদি দুইটাই যোগ করি তাহলে কি দাঁড়ায় যে POM প্লাস QOM ইকুয়াল টু 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তার মানে 60 ডিগ্রি। এখন যদি দেখি যে এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এখন POQ একটা সমবাহু ত্রিভুজ হয়ে গেল, POQ একটা সমবাহু ত্রিভুজ হয়ে গেল। যদি তিনটা কোণে সমান হয় তার মানে এটা একটা সমবাহু ত্রিভুজ। এখন আমরা যদি ধরি OP ইকুয়াল টু 2A, এই অংশটাকে আমরা 2A ধরলাম। OP ইকুয়াল টু যদি 2A হয় তাহলে PM ইকুয়াল টু কী হবে, তাহলে PQ ইকুয়াল টু 2A হবে, তাহলে এর অর্ধেকটা এটা কি হবে, এটা হবে A। OP ইকুয়াল টু যদি 2A হয় তাহলে PM ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/2 PQ, 1/2 ইন্টু PQ বলতে কি বোঝায় 2A, কাটাকাটি করে আসে কি শুধু A, তার মানে PM এর মানটা আমরা পাই গেলাম A। এখন তাহলে OM কি হবে, OM যদি দেখি এখানে আবার দেখতে পাই যে PMO এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি OM এর মানটা বের করতে চাই তাহলে আমরা লিখতে পারি যে OM ইকুয়াল টু রুট OP স্কয়ার মাইনাস PM স্কয়ার। OP বলতে কি বোঝায় 2 এর পর হোল স্কয়ার মাইনাস PM বলতে A, 4A স্কয়ার মাইনাস A স্কয়ার 3A স্কয়ার, এটাকে আমরা লিখতে পারি রুট 3A। আমরা এটা পাইলাম OM এর মানটা পাইলাম রুট 3A, এই অংশটা। তার মানে এখানে আমরা তিনটা বাহুরের মান পাইলাম। OP হলো 2A, PM হলো A আর OM হলো রুট 3A। এখন দেখি সাইন 30 ডিগ্রির মান কি আসে। যেহেতু এখানে বলছে যে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত, তাহলে আমরা 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত যদি বের করতে চাই তাহলে আমরা এখানে কি করব, সাইন 30 ইকুয়াল টু কি দাঁড়ায়, সাইন 30 ইকুয়াল টু দাঁড়ায়, সাইন বলতে আমরা কি বুঝি, সাইন বলতে আমরা বুঝি বিপরীত বাহু ভাগ অতিভুজ। তার মানে এখানে আসবে PM/OP, PM বলতে A, OP বলতে 2A, কাটাকাটি করে এই যে হাফ, cos 30 ক্ষেত্রে ঠিক একইভাবে সন্নিহিত বাহু ভাগ অতিভুজ। তার মানে এখানে দাঁড়ায় OM/OP রুট 3A/2A, A যদি কাটি তাহলে রুট 3/2। এরপরে আসি tan 30 মানে tan বলতে আমরা বুঝি বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু, তাহলে বিপরীত বাহু PM, সন্নিহিত বাহু OM। এখানে PM দ্বারা কি বোঝায়, PM দ্বারা বোঝায় A,
আর ও এম দ্বারা বোঝায় √3a। যদি কাটাকাটি করি এ তাহলে 1/√3। তাহলে cot 30 ডিগ্রি মানটা কত আসবে? আমরা তো জানি যে ট্যানের বিপরীত কট, কটের বিপরীত ট্যান, কিছুক্ষণ আগে যেটা বের করলাম। তাহলে এখানে আমরা লিখতে পারি ট্যান মানে কি? সন্নিহিত বাহু ভাগ বিপরীত বাহু ও এম বাই পি এম, √3a/a, এই যে √3। এটার ক্ষেত্রে আমরা পাইতে পারি যেহেতু কসের বিপরীত সেক, তাহলে ওপি বাই ও এম ইকুয়াল টু 2a/√3a, তাহলে 2/√3। আমরা তো জানি যে সাইনের বিপরীত কসেক, তাহলে কসেক থিটা ইকুয়াল টু কি আসে? ওপি বাই পি এম। ওপি মানে কি বোঝায়? ওপি মানে হলো 2a, পিএম, পিএম বলতে এ। কাটাকাটি যদি করি তার মানে আসে যে 2, সরি এটা হবে 30 ডিগ্রি। আমরা 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো এভাবে বের করব। এটা হলো 30 ডিগ্রি কোণের ত্রিকোণ। এবার যদি বলে যে 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত, তাহলে আমরা শুধু এইটা রাখবো, শুধু এই জায়গায় 60 ডিগ্রি বসাবো। তাহলে সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির ক্ষেত্রে কি আসে? আমরা যদি পি ও এম এই ত্রিভুজের ক্ষেত্রে যদি ধরি, এখানে 60 ডিগ্রির কোণের ক্ষেত্রে আমরা এইটাকে থিটা হিসেবে ধরবো। এইটাকে যদি থিটা হিসেবে ধরি তাহলে এইটাকে এখন আমরা ধরবো সন্নিহিত বাহু, এটাকে ধরবো বিপরীত বাহু, আর এটাকে ধরবো অতিভুজ। তো সাইন 60, তো সাইন 60, সাইন মানে কি? বিপরীত বাহু ভাগ অতিভুজ। তাহলে এই ক্ষেত্রে বিপরীত বাহু এখন কি আসতেছে? তাহলে এটার ক্ষেত্রে বিপরীত বাহু আসবে ও এম বাই ওপি। ও এম বলতে কি বোঝায়? ও এম বলতে বোঝায় √3a, ওপি বলতে বোঝায় 2a, এ কাটলে √3/2। cos 60, এখন যদি cos 60 দেখি, cos 60 বলতে এখানে কি বোঝায়? cos 60 বলতে সন্নিহিত বাহু ভাগ অতিভুজ। তাহলে সন্নিহিত বাহু হলো পিএম, অতিভুজ হলো ওপি। তাহলে পিএম, পিএম বলতে কি বোঝায়? এ, এটা হলো 2a, কাটাকাটি করে এই যে এটা। tan 60 ডিগ্রির ক্ষেত্রে যদি আসি, tan 60 হলো সন্নিহিত বাহু ভাগ, না সরি, বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু। এখন বিপরীত বাহু যদি দেখি, বিপরীত বাহু হলো ও এম, সন্নিহিত বাহু হলো পিএম। ও এম এর মান কত? √3a। পিএম, পিএম বলতে এ। যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে আসে এই যে √3। এখন তো বাকিগুলো আমরা এখান থেকে বের করতে পারি, যেহেতু এটা ট্যানের বিপরীত কট, তাহলে cot 60 ডিগ্রি ইকুয়াল টু আমরা পাইতে পারি পিএম বাই ও এম, উপরে এ নিচে √3a, তাহলে 1/√3। তাহলে sec 60 ডিগ্রি ওপি বাই পিএম, ওপি বলতে কি বোঝায়? 2a, পিএম বলতে এ, কাটাকাটি করে এই যে 2। cosec 60 ডিগ্রি যদি আসি, cosec 60 ডিগ্রি, সেক্ষেত্রে আমরা তো জানি যে সাইনের বিপরীত cosec, তাহলে ওপি বাই ও এম, ওপি বলতে 2a আর ও এম বলতে √3a, এ কাটলে 2/√3। এইটাই হলো 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত। পরীক্ষার সময় আসে, মাঝে মাঝে আসে যে 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করো অথবা 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করো, এভাবে আমাদের এটা বের করতে হবে। এরপরে আসি সাইন a = 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। এটা একটা অঙ্ক,
এটার সাহায্যে আমরা যে এতক্ষণ বের করলাম যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো কীভাবে একটা থেকে একটা আসে, এখানে একটা মান দেওয়া আছে, এইটা থেকে আমরা সাইনের মান দেওয়া আছে, আমরা ট্যান কট সেক কোসেক মানে সাইনের যেহেতু দেওয়া আছে কস সেক বাকিগুলো বের করব। চার নম্বরের ক্ষেত্রে দেওয়া আছে সাইন এ ইকুয়াল টু 3/4। এখানে একটা মান দেওয়া আছে, আমাদের এখন কস ট্যান কট সেক কসেক এটা বের করতে হবে। এখানে আমরা তো জানি সাইন মানে কি, সাইন মানে হলো বিপরীত বাহু ভাগ অতিভুজ। তো বিপরীত বাহু ভাগ অতিভুজ যদি হয় তাহলে কিন্তু এখানে আমাদের সন্নিহিত বাহুর মানটা দেওয়া নেই, এই সন্নিহিত বাহুর মানটা আমাদের বের করতে হবে। এই জন্য একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। তাহলে এখানে সাইন এটা হলো 3 আর এটা হলো 4। আমরা এটাকে ধরে নিই, এটাকে ধরলাম, যেহেতু এখানে এ দেওয়া আছে তাহলে এই এটাকে আমরা থিটা হিসেবে ব্যবহার করব। এখানে যদি বি থাকে তাহলে এখানে আমরা এই বিটাকে থিটা হিসেবে ব্যবহার করব। এখানে যেহেতু এ, তার মানে এই জায়গাটাতে আমরা এ ধরবো, বাকি বাদ আমরা এখানে বি ধরতে পারি, এখানে সি ধরতে পারি, তাতে কোনো সমস্যা হবে না। কিন্তু এখানে যদি সি থাকে তখন আমরা এই জায়গাটাতে সি ব্যবহার করব। তো আমাদের এখানে বিপরীত বাহু দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে, এখন আমাদের সন্নিহিত বাহুটা দরকার। তা আমরা তো বুঝতে পারতেছি যে এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে পিথাগোরাসের উপপাদ্য হতে AC স্কয়ার ইকুয়াল টু BC স্কয়ার প্লাস AB স্কয়ার। আমার যেহেতু এবির মানটা দরকার, এবিটাকে এই পাশে রাখি, আগে সম্পূর্ণটা লিখ, BC স্কয়ার প্লাস AB স্কয়ার ইকুয়াল টু AC স্কয়ার, বা AB স্কয়ার ইকুয়াল টু AC স্কয়ার মাইনাস BC স্কয়ার। AC বলতে কি বোঝায়? AC বলতে 4 আর BC বলতে 3। তাহলে এখানে আসে কত? 7। অতএব এ বির মানটা এখন আসে √7। এটাকে যেহেতু বর্গমূল করা যাচ্ছে না এই জন্য আমরা রাখলাম √7। এ বির মান যদি √7 তার মানে কি এটা হলো √7। এখন আমাদের এই যে বিপরীত বাহু, সন্নিহিত বাহু, অতিভুজ তিনটার মান দেওয়া আছে, এখন বের করা খুবই সহজ। অন্যান্য যেগুলো বের করতে বলছে, এখন cos A ইকুয়াল টু কি হবে? cos A, কসের মান তো আমরা কসে ইকুয়াল টু তো আমরা জানি সন্নিহিত বাহু ভাগ অতিভুজ, তার মানে √7/4। tan A ইকুয়াল টু বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু, তার মানে উপরে 3 নিচে √7। cot A মানে কি? cot A হলো সন্নিহিত বাহু ভাগ বিপরীত বাহু, তার মানে উপরে হবে √7 নিচে হবে 3। sec A, sec তো আমরা এমনি জানি যে কসের বিপরীত, আমরা এই মানটাই ডাইরেক্ট বসাতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে যদি দেখি এইটা হলো sec A মানে কি? সন্নিহিত বাহু ভাগ এই যে অতিভুজ, না অতিভুজ ভাগ সন্নিহিত বাহু, তাহলে অতিভুজ হলো 4, সন্নিহিত বাহু হলো এই যে √7। cosec A, কসেক আবার সাইনের বিপরীত কসেক, সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি, আমরা যেমন প্রথমে দেখছিলাম যে বিপরীত বাহু ভাগ অতিভুজ, এটার ক্ষেত্রে হবে অতিভুজ ভাগ বিপরীত বাহু, তার মানে অতিভুজ হলো 4, বিপরীত বাহু হলো 3। এটা হলো সাইন A ইকুয়াল টু 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ এ কোণের এই যে সাইনের মানটা দেওয়া আছে, আমরা cos A tan A cot A sec A cosec A এইভাবে আমরা বের করব। আরও অনেক অঙ্ক আছে, তোমরা নিজেরও এটা বাসায় প্র্যাকটিস করবা। তো এগুলা বেশি বেশি করে প্র্যাকটিস করবা, যত বেশি প্র্যাকটিস করবা তত অঙ্ক তোমরা নিজেরাই করতে পারবা। আমি আজকের মতো এখানে শেষ করছি, আর তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে ফেসবুক পেজে আমাকে লিখো, আমি বাকিগুলো সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।